আজকের পাঠ শিবপুরাণ জ্ঞানসংহিতার ৩৫ অধ্যায়। এর আগে আমরা দেখেছি গণেশ পূজা কিভাবে প্রচলিত হলো, গণেশ কিভাবে শিবের পুত্র হলেন এবং আম, গণেশ পূজা করলে কি হবে ইত্যাদি ইত্যাদি। আজকের ৩৫ অধ্যায় পাঠ শুনে নেওয়া যাক। সুত কহিলেন, হে ঋষিগণ, অনন্তর কি হইয়াছিল শ্রবণ করুন। ইহা শ্রবণ মাত্রে সকল পাপ নষ্ট হয়। তখন দেবগণ, ঋষিগণ ও যাহারা তথায় সমাগত হইয়াছিলেন সকলেই পার্বতী, গণেশ, গণেশকৃত যুদ্ধ এবং আনন্দিত হৃদয়ে শিবের প্রশংসা করিতে করিতে শিবের আদেশে স্ব স্ব স্থানে গমন করিলেন। যখন পার্বতী দেবী কোপশূন্যা হইলেন, তখন শিব, প্রমথগণ ও ত্রিজগৎ সমস্তই স্বাস্থ্য লাভ করিল এবং ভগবান পুনরায় পূর্বের মতো পার্বতীকে প্রসন্ন করিয়া লোককে শিক্ষা দিবার জন্য অসীম আনন্দ লাভ করিলেন। ব্রহ্মা, বিষ্ণু উভয়ে এই অতি দুষ্কর কার্য করিয়া শিবের আদেশে নিজ ভবনে গমন করিলে ভগবান নারদ পার্বতীকে প্রশংসা করিয়া অতুল যশ গান করিতে করিতে স্বস্থানে গমন করিলেন। হে মুনিগণ, আপনারা যাহা জিজ্ঞাসা করিয়াছিলেন এই তৎসমস্তই আপনাদিগকে বলিলাম। শ্রুত বাক্য শ্রবণ করিয়া ঋষিগণ কহিলেন, হে সুত, আমরা গণেশের বৃত্তান্ত শ্রবণ করিলাম, পুনরায় কিছু কীর্তন করুন। সুত কহিলেন, হে ঋষিবর্গণ, আপনারা উত্তম জিজ্ঞাসা করিয়াছেন, কহিতেছি, শ্রবণ করুন। তখন শিব ও শিবার গণেশের প্রতি অসাধারণ প্রেম হইল। গণেশও উহাদিগকে সুখী করিতে লাগিলেন। গণেশ এবং কার্তিক উভয়ই পিতামাতার অধিকতর শুশ্রূষা করিতে লাগিলে। পিতামাতার পুত্রদ্বয়ের প্রতি শুক্লপক্ষে চন্দ্রের মতো স্নেহ দিন দিন বর্ধিত হইতে লাগিল। কোন সময়ে জগদম্বা ও জগদেশ্বর উভয়ে চিন্তা করিতে লাগিলেন, এই পুত্রদ্বয়ের কিরূপে বিবাহ দিব। সম্মুখ ও গণেশ উভয়ই আমাদের প্রিয়তম, আমি অগ্রে বিবাহ করিব, আমি অগ্রে বিবাহ করিব বলিয়া উহারা পরস্পর নিত্য বিবাদ করে। ইহাতে আমরা অতি বিস্মিত হইয়াছি। কিন্তু কি কর্তব্য, কিরূপে কাহার প্রথমে বিবাহ কার্য নিষ্পন্ন করিব, এইরূপ চিন্তা করিয়া একটি যুক্তি স্থির করিলেন এবং এক সময়ে পুত্রদ্বয়কে আহ্বান করিয়া কহিতে লাগিলেন, হে পুত্রদ্বয়, আমরা একটি নিয়ম করিয়াছি, শ্রবণ করো। তোমরা উভয় সমান, কিছুই ইতর বিশেষ নাই। এ কারণ এইরূপ করিয়াছি, তোমাদিগের উভয়ের মধ্যে তাহারই শুভ বিবাহ প্রথমে দিব, যিনি এই সমগ্র পৃথিবী পরিভ্রমণ করিয়া অগ্রে আগমন করিবেন। উহাদের এই বাক্য শ্রবণ করিয়া কার্তিক পৃথিবী পরিক্রমণার্থ মন্দির হইতে শীঘ্র বহির্গত হইলেন। তখন গণেশ বারংবার বিচার করিতে লাগিলেন, কি করিব, কোথায় যাইব। পৃথিবী লঙ্ঘন করিতে পারিব না, কারণ ক্রোশমাত্র পথ যাইলেই আর যাইতে পারি না। সেই আমি সমগ্র পৃথিবী পরিভ্রমণ করিয়া সুখ লাভ করিব, ইহা অতি অসম্ভব। হে দ্বিজগণ, গণেশ এইরূপ বিচার করিয়া যাহা করিয়াছিলেন তাহা শ্রবণ করুন। তিনি যথাবিধি স্নান করিয়া গৃহে প্রত্যাগত হইয়া নিজ পিতা ও মাতাকে কহিলেন, হে পিত, হে মাত, আপন দিগের পূজার্থ এই আসনদ্বয় স্থাপিত করিয়াছি। তৎশ্রবণে পার্বতী ও পরমেশ্বর পূজা গ্রহণের জন্য আসনে উপবেশন করিলেন। গণেশ তাহাদিগের পূজা করিয়া প্রদক্ষিণ করিলেন। ঐরূপ সপ্তবার প্রদক্ষিণ করিয়া প্রেমার্দ্র হৃদয়ে পিতামাতাকে কৃতাঞ্জলি পুটে কহিতে লাগিলেন, ভো মাত, ভো পিত, আপনারা শ্রবণ করুন, শীঘ্রই আমার শুভ বিবাহ দিন। ইহা শ্রবণে পিতামাতা কহিলেন, তুমি শশাগরা ধরাকে প্রদক্ষিণ করো, কার্তিক যাইয়াছে, তুমিও শীঘ্র গমন করো, যদি অগ্রে আসিতে পারো তোমারই বিবাহ হইবে। ইহা শ্রবণে গণেশ ক্রোধ ভরে কহিতে লাগিলেন, আপনারা আমার বাক্য শ্রবণ করুন,
আমি সপ্তবার পৃথিবী প্রদক্ষিণ করিলাম, তবে কেন পুনরায় এইরূপ কহিতেছেন? তখন উহারা কহিলেন, হে পুত্র, এই অরণ্য সংকুলা পৃথিবীকে তুমি কখন প্রদক্ষিণ করিলে? উহা শ্রবণে গণেশ উত্তর করিলেন, আমি যে আপনাদের পূজা করিয়া সপ্তবার প্রদক্ষিণ করিয়াছি, উহাকে পৃথিবী প্রদক্ষিণ হয় নাই। ধর্মপ্রবর্তক বেদশাস্ত্রে এইরূপ কথাই আছে, তবে উহা কি সত্য নহে? যে ব্যক্তি পিতামাতার পূজা করিয়া প্রদক্ষিণ করে, তাহার পৃথিবী প্রদক্ষিণের জন্য সফল হয়, ইহাতে সংশয় নাই। যে ব্যক্তি গৃহে পিতামাতাকে ত্যাগ করিয়া তীর্থে গমন করে, পিতামাতার বধ জন্য তা পাপ তাহার হয়। পিতামাতার পাদপদ্মই পুত্রের প্রধান তীর্থ। দূরে যাইলে অন্যান্য তীর্থ পাওয়া যায়, কিন্তু ওই তীর্থ সমীপস্থিত, সুলভ ও ধর্মের সাধন। পুত্র ভার্যার তীর্থ গৃহেই আছে। পুত্রের পিতামাতা এবং স্ত্রীর স্বামী সকল তীর্থ। শাস্ত্র ও বেদ নিরন্তর ওই কথাই বলিয়া থাকেন। যদি ইহা পৃথিবী প্রদক্ষিণ না হইয়া থাকে, তবে ওই বেদবাক্যকে মিথ্যা বলুন। বেদবাক্য মিথ্যা হইলে আপনার স্বরূপ মিথ্যা হইবে, তাহাতে যাবৎ বেদই মিথ্যা হইবে, ইহাতে সন্দেহ নাই। আমার যাহাতে শীঘ্র শুভ বিবাহ হয়, তাহাই করুন, অথবা বেদ শাস্ত্রকে মিথ্যা বলুন। ইহার মধ্যে যেটি শ্রেষ্ঠ বলিয়া বিবেচনা করিবেন, তাহা করুন। এই গণেশ বাক্য শ্রবণে উহারা অতি বিস্মিত হইলেন। 35 অধ্যায় সমাপ্ত। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই এই পর্বে বেশ কয়েকটি কথা মনে তৈরি হচ্ছে। কাহিনীটা হলো এরকম যে দুজনকেই, অর্থাৎ কার্তিক এবং গণেশ, এই দুই পুত্র, দুজনকেই শিব এবং পার্বতী খুব ভালোবাসেন এবং তারা দুজনেই বিয়ের জন্য ছটফট করছে। এই যেন মানে সেই খুব আশ্চর্য, বিবাহের জন্য তারা ছটফট করছে। বাবা মাকে বলছে আমি বিয়ে করব, বিয়ে করব। তখন বাবা মা অর্থাৎ শিব পার্বতী বলছেন, তাই তো, এদেরকে বিয়ে দিতে দেওয়া যাবে, কিভাবে বিয়ে দেবো, কাকে আগে বিয়ে দেবো, এরকম ভাবছেন। তারপরে ভেবে একটা প্ল্যান করেছেন যে যে আগে পৃথিবী প্রদক্ষিণ করবে তাকেই আগে বিয়ে দেয়া হবে। এই শুনে কার্তিক পৃথিবী প্রদক্ষিণ করতে বেরিয়ে গেছে। গণেশ ভাবছে যে আমার যা এই শরীরের অবস্থা, এত ভারী একটা শরীর, আমি তো 2 ক্রোশ গিয়েই থেমে যাব, হাঁপিয়ে যাব, তাহলে পৃথিবী কি করে প্রদক্ষিণ করব? বলে গণেশ একটা অন্য উপায় বের করেছে। উপায় হলো, বাবা মাকে বসিয়ে দিয়েছে আসনে, শিব পার্বতীকে বসিয়ে প্রদক্ষিণ করে 7 বার পুজো করে 7 বার প্রদক্ষিণ করে বলছে আমায় এবার বিয়ে দিয়ে দিন। তো বাবা মা খুব অবাক, বলছে কেন, আগে পৃথিবী প্রদক্ষিণ করে এসো। বললো এসে কি, শাস্ত্রে বলা আছে বাবা মাই পৃথিবী, তাদের প্রদক্ষিণ করলেই পৃথিবী প্রদক্ষিণ হয়ে যাবে। বলে গণেশ রেগে যাচ্ছে বাবা মার উপরে, বলছে কি বলছো তুমি, তাহলে কি বেদ শাস্ত্র মিথ্যে? তাহলে এবারে তোমরা ঠিক করো, বেদ মিথ্যে না আমার কথা মিথ্যে। মানে আমার কথা যদি আপনি গ্রহণ না করেন, তাহলে বেদ টেদ সব মিথ্যে, আর বেদ যদি সত্য হয় তাহলে আমায় বিয়ে দিতে হবে। এই যে ব্যবহার গণেশের, তখন দেব উমা মহেশ্বর ভাবতে বসছেন, এইখানে শেষ হচ্ছে এই পর্ব। এটা বড় আশ্চর্য। আমি প্রথম থেকেই এই প্রসঙ্গে একটু বলে রাখি, প্রথম থেকেই কার্তিক আর গণেশের জন্মের কাঠামোগত একটা পার্থক্য আছে। কাঠামোগত পার্থক্য হচ্ছে এইটা, কার্তিক সম্পূর্ণত দেব সন্তান, মহাদেবের সন্তান। কারণ কার্তিক মহাদেব এবং পার্বতীর প্রেমে তৈরি হওয়া যে বীর্য, যে শৌর্য, যে মিলন আনন্দ, সেখান থেকে কার্তিকের জন্ম। এবং কার্তিক একেবারেই মহাদেবতার সন্তান, এবং সেখান থেকে, এবং সেই সন্তানের উৎপত্তির কারণ মানে পূর্বে যাই থাকুক না কেন, আসলে তার পিছনে সম্পূর্ণত উমা এবং মহেশ্বরের পূর্ণ প্রেমের মিলন রয়েছে। এই মিলন আনন্দ কিন্তু কার্তিকের জন্মের অন্যতম উপাদান।
সেই কার্তিক অগ্নিবাহিত হয়ে এসে, অর্থাৎ অগ্নিতত্ত্বে মিশে, জল তত্ত্বে মিশে এবং পৃথিবী তত্ত্বে মিশে মানে বড় হলেন এবং বড় হয়ে শোণিতপুরে গমন করলেন এবং তারকাসুরকে বধ করলেন, আবার ফিরে গেলেন মহেশ্বরের কাছে। এইখানে ভাবতে হবে, গণেশের জন্ম একটি প্রায়োজনিক জন্ম। সেখানে কোনো প্রেমের কথা নেই, কোনো আনন্দ নেই, অর্থাৎ পার্বতী এবং মহেশ্বরের কোনো রকম পরস্পরের প্রেম, আনন্দ, উপভোগ কিচ্ছু নেই। বরং পার্বতী একটি অত্যন্ত প্রয়োজন, সংকীর্ণ প্রয়োজন, এবং একটা জায়গায় মহেশ্বরকেও আসতে দেব না, আসার আগে আমার অনুমতি নিয়ে ঢুকতে হবে আমার ঘরে ঢুকতে গেলে, তাই একজন দ্বারপালের প্রয়োজন। এবং সখীদের মন্ত্রণায়, বলা যেতে পারে কুমন্ত্রণায়, পার্বতী গণেশকে তৈরি করছেন কি দিয়ে? না, পাঁক দিয়ে, অর্থাৎ কাদা আর জল তত্ত্ব দিয়ে। তাই গণেশের জন্ম কিন্তু একেবারেই অতি সংকীর্ণ মানসিকতা থেকে এবং অত্যন্ত স্থূল উপাদান দিয়ে। এবং আমরা দেখতে পাচ্ছি এই গণেশের মধ্যে প্রবল অহং রয়েছে, ক্রোধ আছে, এবং বাবা মার প্রতিও সে ক্রোধ প্রকাশ করছে। এই যে ধরনটা, এটা আমার অন্তত দুই সন্তানের, পার্বতী মহেশ্বরের দুই সন্তানের, অর্থাৎ কার্তিক গণেশের তুলনায় মনে হয়েছে গণেশ অনেক পার্থিব মানুষের, পার্থিব চরিত্রের কাছাকাছি, পার্থিব চরিত্র। তারপরে গণেশকে মুন্ডচ্ছেদ করে মহাদেব স্বয়ং কাটলেন, পার্বতী ওই রকম একটা প্রবল ক্রুদ্ধ রূপ, সব রসাতলে যাচ্ছে, আবার গণেশের মুন্ড, হস্তি মুন্ড দিয়ে গণেশকে গণাধ্যক্ষ রূপে প্রতিষ্ঠিত করলেন স্বয়ং মহাদেব। সেখানে কিন্তু চেতনা, ওই মৃতদেহে চেতনা দিলেন তিন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এবং তারপরে শিব তার কপাল ছুঁয়ে বললেন, হ্যাঁ এ আমার পুত্র, ইত্যাদি ইত্যাদি। তো গণেশের এই রকম ক্রোধ এবং এই রকম ঘটনা আমরা দেখতে পাচ্ছি, যা পার্থিব মানুষের মতো, এবং পার্থিব মানুষ তাকে পুজো করে অনেক কিছু লাভ করতে পারেন। এইখানে আরো একটি জিনিস আমরা লক্ষ্য করলাম, এই যে গণেশ নিজের যুক্তিকে খাড়া করার জন্য বেদকে তুলে আনছেন, এনে বলছেন বেদে তো বলা আছে বাবা মাকে পুজো করলেই সব পুজো হয়ে যায়, শশাগারা ধরিত্রী তারা, তাহলে বাবা মাকেই প্রদক্ষিণ করেছি, তাহলে আমাকে আগে বিয়ে দিতে হবে। এই বাবা মাকে প্রদক্ষিণ করেছি, তো তাও আপনারা আমাকে বিবাহ দিচ্ছেন না, আবার জিজ্ঞেস করছেন কেন আমি পৃথিবী প্রদক্ষিণ করিনি। এটা কি পৃথিবী প্রদক্ষিণ নয়? বরং যারা বাবা মাকে ছেড়ে তীর্থে চলে যায়, তারা বাবা মার বধের মতোই, তাদের পিতৃমাতৃ বধের সমান তাদের। এই যে যুক্তি না কুযুক্তি, এইটা কিন্তু ভেবে দেখতে হবে। এই যে বলছে যে তীর্থে গমন করে পিতামাতার বধ জন্য পাপ তাহার হয়, যে ব্যক্তি গৃহে পিতামাতাকে ত্যাগ করিয়া তীর্থে গমন করে, পিতামাতার বধ জন্য পাপ তাহার হয়। পিতামাতার পাদপত্রই পুত্রের প্রধান তীর্থ, দূরে যাইলে অন্যান্য তীর্থ পাওয়া যায়, কিন্তু ওই তীর্থ সমীপস্থ সুলভ ও ধর্মের সাধন। পুত্র ভার্যার তীর্থ গৃহেই আছে, পুত্রের পিতামাতা এবং স্ত্রীর স্বামী সকল তীর্থ। আচ্ছা, এইগুলো আরোপিত নয় তো? এই যে জিনিসগুলো, এই যে পুরাণ, এই যে লোকাচার বা লৌকিক অজ্ঞানতাকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে, করে সমাজে প্রতিষ্ঠিত করছে, তাই যদি হয়, পিতামাতা কে ছেড়ে যদি তীর্থে চলে যায় বা সাধনে চলে যায়, তাহলে পিতৃমাতৃ বধের সমান হয়। তাহলে এই যে ভারতবর্ষে এত সহস্র কোটি ব্রহ্মর্ষি প্রাচীন কাল থেকে আজ পর্যন্ত, এবং এই যে সন্ন্যাস, তাহলে কি তারা পিতামাতার বধের আওতায় পড়ছেন, পাপে পড়ছেন? তা তো কখনো হতে পারে না, তা কখনো হতে পারে না। কারণ পুত্র তো এমনি এমনি জন্মাবে না, পিতামাতার ঔরসজাত হয়েই
পিতামাতার মিলনে, শারীরিক মিলনে তবেই একটি পার্থিব শরীরের জন্ম হবে, পুত্র বা কন্যার জন্ম হবে। আবার এটা বলা হচ্ছে যে স্ত্রীর হচ্ছে স্বামী হচ্ছে তীর্থ। তাই যদি হবে, তাহলে এত সাধনের গল্প কি করে ভারতবর্ষ শোনায়? এত ব্রহ্মর্ষি কোথা থেকে জন্মালেন? তাই এইখানে দ্বিচারিতা আছে। তবে গণেশের এই দ্বিচারিতাগুলি যেহেতু সমাজে এই ঘটনাগুলোকে প্রতিষ্ঠিত করতে হবে, ঠিক এই দ্বিচারিতাগুলি কিন্তু বা এই মিথ্যেগুলি আরোপিত হতে 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 হতে, যেমন ব্রাহ্মণ্য এই শব্দটি, ব্রাহ্মণ্যবাদ এই শব্দটি প্রতিষ্ঠিত হয়ে গেছে। এই বর্ণেই গণেশ পুজো করা যাবে, অমুক বর্ণ পারবে অমুক কাজ, তমুক বর্ণ পারবে না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই জায়গাগুলো কিন্তু আরোপিত করা হচ্ছে মূল জ্ঞানের ওপরে। এবারে দেখা যাক যে এখানে তাহলে কি গণেশকে পার্বতী আর মহেশ্বর তারা বলবেন না বেদ শ্রেষ্ঠ নয়? তারা বলবেন হ্যাঁ তাই তো শ্রেষ্ঠ, তার মানে তুমি ঠিক, ইত্যাদি ইত্যাদি। এইবারে বুঝতে হবে তার মানে কি এইটা বার্তা যে কেউই সংসার ছেড়ে যাবে না, পিতামাতা ছেড়ে যাবে না, বা অমুকটা করবে না, বা স্ত্রীরা স্বামী ছেড়ে যাবে না, সাধন করবে না? শ্রেষ্ঠতরকে পাওয়া, অনন্তকে পাওয়া, সত্যকে জানাই তো মানব জন্মের উদ্দেশ্য। অমৃতের পুত্র যদি হয় তাহলে তো অমৃতত্ব লাভ করাটাই আমাদের উদ্দেশ্য। না হলে অমৃতকে লাভ না করলে, সত্যকে না জানলে, শিবকে না জানলে, আত্মজ্ঞানকে না জানলে, তাহলে তো সেটা আত্মহত্যারই সামিল। তাহলে শাস্ত্র কি করে এই দ্বিচারিতার কথা বলছে? তা তো কখনো হতে পারে না। এবারে বেছে নিতে হবে এইভাবে যে যখন অতি সাধারণ সন্তান উৎপন্ন হচ্ছে দুই নরনারীর মিলনে, তারা তো ভোগেরই ফসল। কতজন আত্মজ্ঞান সম্পন্ন স্বামী স্ত্রী সন্তানের জন্ম দেবার জন্য সাধন করছেন। অর্থাৎ এইটি বলার যে জ্ঞান থেকে তো জাত হচ্ছে না, রিপু থেকে জাত হচ্ছে। তাহলে রিপু থেকে, কাম থেকে জাত হয়ে কামকে বিবর্জিত করে সাধনে আত্মজ্ঞান লাভ করাই তো মানব জীবনের উদ্দেশ্য। তাহলে কখনো এটা হতে পারে না যে যিনি সত্যের জন্য গৃহ ছাড়ছেন, সন্ন্যাস নিচ্ছেন, পূর্বাশ্রম ছাড়ছেন, তিনি কখনো পিতামাতা কে বধের পাপ কার্যে লিপ্ত হচ্ছেন না। এটা সত্য, গভীরতর সত্য। তাহলে শাস্ত্রে দ্বিচারিতার কথা রয়েছে। তাই আবার পাশাপাশি গণেশের কথায় হ্যাঁ বলতে হবে, তার কারণও রয়েছে। কারণ স্বয়ং শিব সেই পরম ব্রহ্ম, আর পার্বতী সেই ব্রহ্মার পরস্পর জগৎ মাতা এবং জগৎ পিতা। কিন্তু এই আত্মজ্ঞান সমন্বিত বা শিবজ্ঞান সমন্বিত বা পরম ব্রহ্মজ্ঞান সমন্বিত দুই আধার চরিত্র হিসেবে আমাদের সামনে আছে, তাদের মতো তো কোটি কোটি নরনারী নয়। তাই এ কথা গণেশের জায়গা থেকে, মানে এই এই প্রস্তাব গণেশের দিক থেকে হয়তো মেনে নেবেন পার্বতী এবং পরমেশ্বর শিব পার্বতী, কিন্তু এটা সাধারণভাবে কখনো নিয়মে আরোপিত হতে পারে না সমাজ জীবনে, লৌকিক জীবনে। কারণ মনুষ্য জীবনের একমাত্র লক্ষ্য আত্মজ্ঞান লাভ করা বা শিবজ্ঞান লাভ করা। তাই পুরাণ পাঠ অত্যন্ত সচেতনভাবে করা উচিত। না হলে পুরাণ আমাদেরকে অনেক সময় বিপথগামিতায় ফেলে দিতে পারে, সংকীর্ণতায় ফেলে দিতে পারে, এবং অনেক সময় শৃঙ্খলের মধ্যে আর বেঁধে দিয়ে বলতে পারে এটাই মুক্তি। ফলে অত্যন্ত সচেতনভাবে পুরাণকে গ্রহণ এবং বর্জন করতে হবে, এবং নিজের জীবনে সেটিকে কিন্তু অভ্যেস করতে হবে। সেই পরম ব্রহ্ম, সেই শিব